গৌরীশঙ্করের পথে হেঁটে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আরও এক ধাপ এগোলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আগেই বাংলার মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সংসদে তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন ঝাড়খণ্ডের গোড্ডায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবিকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আরও এক ধাপ এগিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার একাংশ চেয়ে বসলেন। নিশিকান্ত প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই তা চেয়ে বসলেন, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আগামী সোমবার গোটা বিষয়টা বিধানসভায় উত্থাপন করতে পারেন বলেই জানিয়েছেন সুব্রত মৈত্র। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ বিষয়ে। দেখুন, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের যারা চেয়ারে বসে আছেন, তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখছেন। তাদের হাতে আইন আছে, তাদের হাতে শাসন ব্যবস্থা আছে, কিন্তু তারা এগুলোতে কোনো কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। আর কি বলেছিলেন সেদিন গৌরীশঙ্কর ঘোষ, শুনবো একবার। পরিস্থিতি খুবই ভয়ানক। আমি 2022 সালে পরিস্থিতি, কারণ আমি সেখানকার জনপ্রতিনিধি, অর্থাৎ আমি যে বিষয়টা তুলেছিলাম সেটা যে সত্য। আজকে পার্লামেন্টে সেই দাবি নিশিকান্ত দুবে করেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করছেন। যে পরিস্থিতি চলছে, আজকে ট্রাইবাল মহিলাদেরকে বিয়ে করে তাদের সম্পত্তি দখল করা হচ্ছে, সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না, সেখানে আমরা আইনের শাসন পাচ্ছি না, বিচার পাচ্ছি না, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই, আর সেখানে জেহাদিদের শাসন চলছে। এর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রকে ডেপুটি যিনি ছিলেন তার সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলাম। আমি আগস্ট মাসে আবারও যাব, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে মন্ত্রীর সঙ্গে দেখা করে একই দাবি আবার জানাবো। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচাবো। পাল্টা সুর চড়িয়ে শাসক দল তৃণমূল কি বলছে আপনাদের শোনাবো, কি বলছেন শান্তনু সেন, কিন্তু তার আগে শুনবেন অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তীর বক্তব্য। কে কোন ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কি বললো, কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো, তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে, হ্যাঁ বলতে হবে, এটা কোনো কথা না। মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয়, সারা জীবন ধরে সেখানে বেশি, নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। মালদাতে মুসলিম জনগোষ্ঠী এইরকমই, আজকে নতুন কিছু আবিষ্কার না এগুলো। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলছে যাই না, কেন বলছে যাই না, এগুলোকে সমর্থন করা কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি না। উত্তর বাংলার একটা অংশ, হিলি, ডুয়ার্স, তারাই এটসেট্রা, চা বাগান, এখানেও সেই সুযোগগুলো দেয়া হোক, কিন্তু সে তো দিল্লি সরকার দেয়নি। উনি পারলে দিল্লি সরকারকে বলুন স্পেশাল প্রভিশন যেমন ট্যাক্সেশনের অন্য রাজ্যে আছে কোথাও কোথাও, সেটা আমাদের রাজ্যে চালু করা হোক, হয়ে যায়। সেটা না করে বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে, বাংলার জল, বাংলার মাটি, বাংলার মানুষ, তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন, তাকে ভুগতে হবে। এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, দক্ষিণে মমতা, উত্তরে কামতা, এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে উত্তরবঙ্গকে ভাগ করুন, মালদার বিধায়ক বলছে আলাদা করে মালদাকে ভাগ করুন, মুর্শিদাবাদের বিধায়ক বলছে আলাদা করে মুর্শিদাবাদকে ভাগ করুন। অর্থাৎ বাংলা বিরোধিতার ক্ষেত্রেও তারা যে ঐক্যবদ্ধ নয়, এটা প্রমাণ হলো। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় পাহাড় থেকে সাগর অবধি উন্নয়নের বন্যা বইয়ে দেব, কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার অখণ্ডতা রক্ষা করব। বাংলা ভাগ আমরা হতে দেব না। বেশ কয়েকদিন ধরে বিজেপি নেতাদের মুখে বঙ্গভঙ্গের দাবি শোনা যাচ্ছে।
এবার এই নিয়ে মুখ খুললেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হতে গেলে সাংঘাতিক অবস্থা হবে। কি বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুনুন একবার। এটা তো মানে এটা কি বলবো, রাজনৈতিক চাল বলতে বলা যায়। এটা বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হতে গেলে তো সাংঘাতিক অবস্থা হয়ে যাবে, আগুন লেগে যাবে। ওটা হবে না, ওটা একটা প্রস্তাব মাঝে মাঝে ওঠে, এরকম ওইটাও শেষ পর্যন্ত টিকবে না।